দয়াল নবী বলেন, এক এক আসমানে এক একজন ফেরেশতার অফিস আছে। অফিস এক জায়গায় দেখলাম ইসরাফিলের অফিস। আমি দেখি ইসরাফিল মুখে সিংহা লইয়া দাঁড়িয়ে আছে। আমি সালাম দিলাম, একবার জবাব দেয় না, দুবার দিলাম দেয় না, তিনবার দিলাম দেয় না। আমি বললাম, ইসরাফিল, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, এই জন্য তুমি জবাব দিতে পারো না। তবে রে ইসরাফিল, আমি কিন্তু বাড়িওয়ালা, কিন্তু বাড়িতে মেহমান দাওয়াত দিই, বাড়ি ঘর ভাঙ্গে না। বাড়িওয়ালা কিন্তু বাড়িতে মেহমান দাওয়াত দিই, বাড়ি ঘর ভাঙ্গে না। আল্লাহ আমারে দাওয়াত করে এনেছে মেহমান হিসাবে, আজকে বাড়ি ঘর ভাঙ্গার কথা আমার আল্লাহ বলবে না। আমার প্রাণের বাবা জিরারিন নবী বলেন, আমি গেলাম আরেক আসমানে, দেখি আজরাইলের অফিস। কে অফিস? আজরাইলের অফিস। বিশাল বড় সাইনবোর্ড, পৃথিবীর প্রথম থেকে যে মানুষ বানাইছিল, একদম শেষ যার রূহ কবজ করবে তার নামটা লিখিবদ্ধ আছে, তার ছবি আছে, বাবার নাম কি ওইটাও দেওয়া আছে। সুবহানাল্লাহ। মানুষ মরে যাওয়ার 40 দিন আগে আজরাইল বলতে পারে 40 দিন পরে তার মরণ। কয়দিন এর আগে বলতে পারে। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। দয়াল নবী আরশে আজিমের দরজার সামনে যখন গেলেন, নবীজি ছিলেন জুতা মুবারক খুলবেন, জুতা মুবারক খুলবেন। আল্লাহ বলেন, হাবিব জুতা মুবারক খুলবেন না কেন? ওগো আল্লাহ, আপনি মুসা নবী যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, উনি স্যান্ডেল নিয়ে উঠতে চেয়েছিলেন, আপনি বলেছিলেন মুসা স্যান্ডেল খুলে পাহাড়ে উঠো। আমি তো ভয় করতেছি, আমার ইনি বলেন স্যান্ডেল খুলেন, এই জন্য খোলার চেষ্টা করেছি। আল্লাহ বলে, হাবিব আমি আরশটা যখন বানাইছি, তখন আমার আরশ এইভাবে টকবক করে, নড়াচড়া করে, আরশ স্থির হয় না, আরশ এক জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে পারে না। তখন আমি আমার নামের পাশে আপনার রাসূলুল্লাহর নামটা যখন লিখে দিলাম, তখন আমার আরশটা স্থির হয়ে গেছে, আমার আরশটা কম্পন বন্ধ হয়ে গেছে। তখন আরশ বলেছিল, আল্লাহ যে নবীর নাম লেখার কারণে আমি আরো স্থির হইছি, ওই নবীরে আমি আরশের মধ্যে আনবেননি, ওই নবীর দোলাবালি আমরা বরকত হিসাবে গ্রহণ করব। নবী স্যান্ডেল মুবারক, জুতা মুবারক নিয়ে আরশে আজিমে প্রবেশ করেন, আমার আরশে আজিম আপনার দোলা মুবারক দিয়ে বরকত হাসিল করবে। আর জোরে নবীজি আরশে আজিমে যাইয়া দেখলেন, বাবাজি একদিকে 312টা কুরসি, আর একদিকে একটা কুরসি। আল্লাহকে বললেন, মালিক 312টা একদিকে আর একটা আরেকদিকে কেন গো? আল্লাহ বলেন, হাবিব 312টা বানাইছি 312 জন রসুলের জন্য, একটা বানাইছি আপনি হাবিবের জন্য। নবী কো, আল্লাহ 312 জন রসুল এক জায়গায় রাখছেন, আমারে কেন আলাদা রাখছেন? আল্লাহ কো, হাবিব 312 জনের কুরসি জান্নাতের উপরে, আপনার কুরসি লাগাইছি আমি জাহান্নামের উপরে। নবী ভয়, আল্লাহ সব নবী রসুল, সব রসুলগণ জান্নাতের উপরে, আমি কেন জাহান্নামের উপরে? আল্লাহ কো, হাবিব পৃথিবীর কোনো নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনার উম্মতের এত মায়া, জাহান্নাম থেকে খুঁজে হাতে ধরে জান্নাতে পৌঁছা। আরো জোরে। নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন, কতদিন বলেছেন? 27 বছর। জোরে কোন কত বছর? 27 বছর কথা বলেছেন। কত কাছাকাছি দিয়েছেন, কত কাছাকাছি কথা বলেছেন। বলেছেন একটা ধনুক যদি 2টা মাথা ভাঙ্গিয়া এক জায়গায় করা হয়, যত কাছে আসবি আল্লাহ আল্লাহ রসুল এত কাছাকাছি কথা বলেছে। কি বলেছে?
বাবাজি বিয়াই যখন বিয়াই বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়, জানি বিয়ে যখন বিয়াই বাড়ি যায় আপেল নে কমলা নে বাবাজি মিষ্টি নে নিয়ে তো বাবা ডুইকা কই বিয়াইন কই কই নাই নাই বেটা ফাঁকের ঘরে যা ফিস দিকে বাহির হয়ে গেছে। কথা হয় না, তোমার কে কইছিল বিয়াইন এইভাবে তো গাইতে বহু বিয়াইয়ে বিয়াইন লোকেও বাগে। কথা হয় না, বিয়াই আর বিয়াইন পর্দা করা কি ফরজ, পর্দা করা কি তোমার খেটায় কইছিল বিয়াইন কই কইতে সমাজ বুঝে না কি হয়েছে ও বিয়াইনে তো আমার জিগাইল অসামাজিক। কথা হয় না, তুমি অসামাজিক বিয়াইন্ডে যেত গায়। কথা হয় না, বিয়ে বিয়াইন্ডে বিয়া করতে পারবো নি, পারবো তো পারবো, বিয়ে যদি সাইডে দিয়ে বিয়া করতে পারবো না তাহলে এই বেটির সাথে বেটি বেটা পর্দা করা ফরজ। পর্দা করা কি এটা বেগানা পুরুষ, এগানা পুরুষের সাথে পর্দা করা লাগে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাবা বিয়াইন ব্যাং খুলিয়া পিঠির জ্ঞান ফাতিল ডেক ব্যাঙ্গ না। কথা হয় না, আমার ব্যানের বাবাজি আল্লাহ বলে হাবিব বন্ধুর বাড়ি বন্ধু এসেছেন, কি নিয়ে এসেছেন? দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায়, আপনি আমার বন্ধু আমার বাড়ি এসেছেন কি নিয়ে এসেছেন? নবী আল্লাহ আমি যত ইবাদত করেছি সব ইবাদত আপনার জন্য হাদিয়া হিসাবে এনেছি। নবী আমি যত ইবাদত করেছি সব ইবাদত আপনার জন্য হাদিয়া হিসাবে আমি এনেছি। সুবহানাল্লাহ। আবার যখন বিয়ের বাড়ি থেকে বিয়ে যায় বিয়াইনে আবার একটা গাড়ি দিয়ে বিয়াইন তো আইসে না বিয়াই দিয়ে দিয়েন মিষ্টিটা বা তরকারি দিয়ে দিয়ে। কথা কনা আল্লাহ বলেন হাবিব আপনি আমার বাড়িতে যাবেন, আমি আল্লাহ আমার যত করুণা আছে আমার যত দয়া আছে আমি আল্লাহ আপনাকে দান করে দিছি। নবী আল্লাহ ও মালিক আমার এত দয়া দিয়ে আমি কি করব, এত করুণা দিয়ে কি করব? আমি আমার উম্মতকে আমার সব দয়ার করুণা দান করে দিছি, ইবাদতকারীকে দান করে দিছি। সুবহানাল্লাহ। আর জোরে দয়াল নবী 27 বছর কথা বলেছে আল্লাহর সাথে। বাবাজি মেরাজে যাওয়ার পরে নবীজি বলেন জিবরিল কাউসার কই আছে রে, আমার কাউসার দেখাইবানি। জিবরিল বলে নবী চলেন কাউসার দেখাবো। নবী বলেন বিশাল বড় বিল্ডিং এর সামনে গেলাম। জিবরিল কো নবী ওই বিল্ডিং এর ভিতরে হলো কাউসার। নবী কো বিশাল বড় তালা ঝুলন্ত। জিবরিল এই তালার চাবি কই? জিবরিল কো নবী ওই তালার চাবি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলেছে তালা খুলে গিয়েছে। নবী বলেন যেদিকে বিভিন্ন রঙের রঙের পানি একত্র হয় কাউসার। নবী কো কাউসার কেমন? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। নবীজি বলেন কাউসারের পাত্র কতটা হবে? নবী কো আসমানের তারা যতটা কাউসারের পাত্র হবে ততটা। দয়াল নবী আর বলেন কাউসার কেমনে খাবো? নবীজি বলেন কাউসার খাবো আমার ওমর কাউসারের পাত্রে কাউসার ভরবে, আর আবু বকর কাউসারের পাত্র হাতে নিয়ে আমি রাসূলুল্লাহর হাতে দিবে। আমি রাসূল নিজ হাতে আমার উম্মতরে কাউসার খাওয়াবো, নিজ হাতে নবী কাউসার খাওয়াবো। বুখারীতে আসছে 40 বছরে পানির পিপাসা হবে। কন্যা সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে জীবনও পানির পিপাসা। আরো জোরে ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। নবী মেরাজ থেকে এসেছেন 27 বছর পরে, কিন্তু বাবা আসিয়া দেখেন ঘরের শিকলটা নড়তেছি। ওই যে শিকল লাগাই গিয়েছেন এটা নড়ার মধ্যে আছে, ওজোর পানি ঘরিয়া ঘরিয়া যাইতেছে।
বলতে পারেন 27 বছর গেল, অজর পানি কেমনে গড়িয়া যায়, শিকল কেমনে লড়ে। নবী হলেন পৃথিবীর রুহু, নবী নাই পৃথিবীর কারো রুহু তাকে নাই। এই ঘরের রুহু হলো ব্যাটারি। রুহু কি? এই ব্যাটারি যখন খুলব, আপনার একটা দেয়াল গড়ি যদি 12টা বরাবর 12টায় ব্যাটারি খুলেন, আর যদি 27 বছর পরে ব্যাটারি লাগান, 13টাতেই বাজবো না 12টাতে? যেখান থেকে বন্ধ ছিল সেখান থেকে শুরু হবে। আর জোরে ঠিক নবী চলে গেছেন আরশে আজিমে। দুনিয়াটা যে ঘুমে আছে ঘুমে আছে, রাত আছে রাত আছে, যে নড়তেছে নড়ায় আছে, গড়িয়ে আছে গড়তেছে। আর জোরে নবীজি বললেন, আবু বকর সিদ্দিক বলে, নবী কি? নবী বলেন, আবু বকর, গত রাত্রি আমি মেরাজে গিয়েছি, আল্লাহর সাথে দেখা করেছি, কথা বলেছি। সাথে সাথে আবু বকর বিশ্বাস করে ফেলছে। নবী, আবু বকর, আমি বলতে দেরি, বিনা প্রশ্নে তুমি বিশ্বাস করেছ। এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজকের থেকে তোমার নাম হলো সিদ্দিক। আজকের থেকে তোমার নাম সিদ্দিক। আবু বকর সিদ্দিক, সত্যবাদী। সুবহানাল্লাহ। দয়াল নবী বলেন, আবু জাহেল কে? নবী বললেন, আমি মেরাজে গিয়েছি। আবু জাহেল কয়, পাগল কি কয়? নাউজুবিল্লাহ কন না। কয়, মুহাম্মদ কি কয়? এক রাত্রি নাকি বাইতুল মুকাদ্দাস হইয়া, প্রথম আসমান হইয়া, দ্বিতীয় আসমান হইয়া, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশে আজিমে যাইয়া নাকি আল্লাহর সাথে কথা বলেছে। হয়তো বাইতুল মুকাদ্দাসের এইখান থেকে 3 মাসের রাস্তা, আর সে কয় এক রাত্রে নাকি আরশে আজিমে চলে গেছে। দয়াল নবী যখন বললেন, কয়, মুহাম্মদ, তুমি বুঝি আরশে আজিমে চলে গিয়েছ? বলো রে, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? আপনারা বলেন, আমার নবী কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গোনার জন্য গেছেন নাকি? দরজা জানালা গুনতে গেছে? নবী আল্লাহকে বললেন, মালিক, ও মালিক। আবু জাহেল বলে, দরজা জানালা কয়টা? নবীকে বলেন, নবী, আমি আপনার সামনে ধরতেছি, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা নবীর সামনে তুলে ধরেছে। আমার নবী গনে গনে বলে দিয়েছে। এরপরে এই জাহিল আবু জাহেল কয়, মুহাম্মদ, তুমি এত জাদু কেমনে জানো? নাউজুবিল্লাহ কর না। আর জোরে। নবীর মেরাজ, নবীর মুজিজা। নবীর মেরাজ কি? ইমাম শাহরানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবীর মেরাজ হয়েছে 34 বার। কয়বার? 34 বার। বলেছেন 33 বার হয়েছে স্বপনে, আর একবার হয়েছে 27 রজব, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ আরশে আজিমে। আর জোরে। মেরাজ কি? সত্য। মেরাজ কি? মেরাজ রজনীতে নবীকে আল্লাহ গায়েবের দেশ দেখাই দিয়েছে। আল্লাহর যত গায়েবের দেশ আছে আল্লাহ সব দেখাই দিয়েছে। জাহান্নাম দেখাইছে, জান্নাত দেখাইছে। আর জোরে। নবীজি বলেন, আমি এক জান্নাতে গেলাম, ওই জান্নাত দেখে আমার আফসোস লেগে গেল, এত সুন্দর জান্নাত। বললাম, ফিরিস্তারা ওই জান্নাতে পাহারা দে। বলেন, এ ফিরিস্তারা, ওই জান্নাত কার জন্য বানাইছে আল্লাহ? বলে, নবী এক আরবীর জন্য। নবী কানা আরবী, আমি তো আরবী। কয় না নবী, এক কুরাইশের জন্য। নবী কানা কুরাইশ, আমি তো কুরাইশ। না নবী, এক যুবকের জন্য। নবী কানা যুবক, আমি তো যুবক। না নবী, আপনার জন্য নয়। নবী কয়, এ ফিরিস্তারা, বলো রে, কার জন্য বানাইছে? ফিরিস্তা কয়, নবী, ওই জান্নাত বানাইয়া আল্লাহ আমাদেরকে পাহারাদার দিয়েছে, আর বলেছে ওই জান্নাত বানাইছে আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের জন্য। আর জোরে।
নবী বলেন আমি জান্নাতে দেখেছি বড় বড়ইর বাগান, দেখেছি বড়ইর বাগান, আপেলের বাগান, বড়ই এত বড় 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 মটকার মতন। নবী কয় আমি জান্নাতে বড়ইর বাগানে গিয়েছি, দেখছি বড় বড় বড়ই আছে, বাগানে বড়ই ধরছে, এক একটা বড়ই বড় বড় মটকার মতো। নবী বলেন পাল্লায় যদি দুনিয়ার ওজন দেওয়া হয়, একটা বড়ই 12 মণ ওজন হবে। আপেলের বাগানে গিয়েছি, নবী বলেন জান্নাতি ঘুরিয়ে আমি দেখেছি। জাহান্নামে আমি গিয়েছি, জাহান্নাম ঘোরাইছি, দেখেছি একদল নারী ঝুলন্ত, পা আকাশে মাথা নিচে। মেরাজ রজনীতে নবী বলেন মহিলার পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। ফিরিস্তারা যাইয়া পাথর মারিয়া তার মাথা উড়াইয়া দে, তুলার মতো উড়ে যায়, মাথা আবার জোড়া লাগে, আবার মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার মারে। জিবরিলকে নবী বললেন ভাই জিবরাইল ওরা কারা রে যাদের মাথা এইভাবে উড়ে যায়? জিবরিল কয় নবী ওরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দেয় না, যাদের চুল হাঁটে মাঠে ঘাটে, পুরুষদেরকে দেখায় হাঁটে, যারা মাথার মধ্যে কাপড় দিবে না, জাহান্নামে উল্টা লটকানো হবে, আর তার মাথার মধ্যে পাথর মেরে উড়ে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। এইভাবে কি দেওয়া হবে? আযাব দেওয়া। আমার মা বোন যারা আওয়াজ শুনতেছেন, এইভাবে কাপড় খুললে খুললে হাইটেন না, কতক্ষণ বেরি ক আমার আগের কালা দিন নাই, এখন আমার লাল দিন, কি না? আগে অভাব আছি, পারছি না, এখন টাকা হয়েছে, এই জন্য বেটি লাল শাড়ি পুরে ড্যান ড্যান মারে, আছে না? অভাব নাই, তোমার টাকা যেন মা তোমার দুজকে না নেয়, কথা না। টাকা জান্নাতে নেয়, টাকা আবার জাহান্নামে। টাকা ইচ্ছা করলে ভালো কাজও ব্যবহার করা যায়, খারাপ কাজও কি? আমার বানের বাবাজি নবী বলেন এরপরে দেখলাম আর একজন মহিলা ঝুলন্ত আছে। আমি বললাম জিবরিল ওই মহিলা কেন ঝুলন্ত? নবীকে আমি দেখলাম ওই মহিলাকে জাহান্নামে গরম করে করে পেটে আর পিঠে দাগ দিতেছে, পেটে আর পিঠে। মহিলা চিৎকার করে আবার দাগ দিতেছে, হুক ঠান্ডা হয়ে গেলে গরম করতেছে, আবার লাগাইতেছে। নবী কো জিবরিল কেন রে এই মহিলার পেটে দাগ দিতেছে? জিবরিল কো নবী ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা পেট আর পিঠ কুলে হাটে মাঠে ঘোরাবে, তাদেরকে পেটে আর পিঠে জাহান্নামে এইভাবে দাগ দেওয়া হবে। সুবহানাল্লাহ, কন্যা জাহান্নামে দাগ দিব, সুবহানাল্লাহ। কেউ মরলে কি তা আলহামদুলিল্লাহ না কি তা কি কইবা? হ্যাঁ, কারো সন্তান হলে কি বলে? কথা হয় না, না ইন্নালিল্লাহ। বাবা বেটার 3টে হইছে, ফুলা গদা 3টা, বেটা ইন্নালিল্লাহ বুঝি কবুল হইছে, কথা হয় না? নেই জোরে ক। ওই বেটা বাজারে গেছিল গরু কিনতো, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার? বেটা বাজারে গেছে, পকেট মেরে সুরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছুনি? ইনশাল্লাহ, সুরায় নিয়ে গেছে। ইনশাল্লাহ কি টাকা সুরাই গেছে, এখন ইনশাল্লাহ কেউ লাভ হবো? কথা হয় না, জাগা মতে কইতে, ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি নবীর সম্মান কত জানুনি, নবীর ইজ্জত কত জানুনি। আমার নবী এমন নবী, এমন রহমতের নবী, আমার নবী এমন রহমতের নবী, যে নবী আজও রোজা মুবারকে উম্মতের জন্য কান্না করে। ওই নবীর রহমতে তামাম পৃথিবীটা আমার আল্লাহ দাঁড় করায় রাখছে। তামাম পৃথিবী কি রহমত। নবী রহমাতাল্লিল, নবী রহমাতাল্লিল আলম, 1 বছর, আলামিন বহু বছর। আলম বলতে পৃথিবী বোঝানো হয়, আলামিন বলতে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সবকে বোঝানো হয়। আর জোরে জোরে বলি
প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছিলেন, ওইভাবেই ভালোবাসতে হবে, ঠিক কিনা? না মুখে মুখে কইলইব, বেটা মুখে মুখে আম গাছের গুড়িত আম খাইত। গত জুমাত কুইসলাম কি কয়, আমরে আম ও আম কত মজা, পারেও না কাটেও না, জীবনে মুখে যাইব? এজন্য মুখে কইলে হইতো না, কাজে প্রমাণ করতে হবে। এই জন্য নবী দাম কদর জানে সাহাবি, মসলে দা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা। মাছে ভাতে বাঙালি না খাইলে হাঙ্গামা করে, ঠিক কিনা? নাহলে খার মাথায় বাড়ি দিব, এটার কোনো ঠিক না, খেলে মাথা গরম, কতক্ষণ, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দয়াল নবীকে সাহাবীরা জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। বাবাজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিবি বারবার বলে, নবী ও আমার স্বামী, আমাদের নবীকে কি আমাদের বাড়িতে একদিন দাওয়াত করা যায় না? এটা আমার শেষ আলোচনা। বাবাজি হযরত জাবের বলে, আমার বিবি আমার কাছে বলে, স্বামীরে, আমার নবীকে কি আমাদের বাড়িতে দাওয়াত করে যায় না একদিন? হযরত জাবের যাইয়া আল্লাহ নবীর কাছে বলে, নবীজি, আমার মা বাবা আপনার জন্য কুরবানি, মেহেরবানি করে একদিন আমার বাড়িতে আপনি দাওয়াত খাইবেননি। কি খাইবেননি? দাওয়াত খাইবেন। আপনারা দাওয়াত দেন না, আমারে দেন, হুজুর দেখে যান, কত লোককে খাওয়ান, কথা খাওয়ান, বেয়াইরে খাওয়ান, ব্যান্ডে খাওয়ান। আইলে কোন এই দিনও থাকছেন না, আজকেও থাকবেন নি, আরেকদিন এলে ছাড়তাম না, মানে আজকে বিদায়, কথা হয় না, আজকে কি বিদায় দিয়েছে সারাক। তো বাঙালি কি ব্যয় ডিসমিস না ব্যয় কয়, ভাবছিলাম 3 দিন থাকতাম, আমার বিয়েরই বিদায় দিছে। কারণ মেহমানদারিতে গেলে 3 দিন থাকা শূন্য। কয়দিন মেহমানদারি কয়দিন করা শূন্য? দেখেন আবার জ্ঞানী কেউ বাড়িতে কোন যে আমি 3 দিনে বেশি কমে থাকতাম না। বেটা পাহের ঘরেরও খবর রাখা লাগতো, যদি পাহের ঘর কেমত হয় আপনি 3 দিন কি করবেন? বাবা বেটা যান বাঁচাই দিয়ে, কথা হয় না, একদিন খাইয়ে আইসেন বাবা, কারণ লোক দুর্বল থাকতে পারে, কতক্ষণ, ঠিক কিনা? এসে পরের দিন ধরাই দিব না ডাল। পরের দিন কি বেটা গেছিল শ্বশুর বাড়ির দিয়েও ওয়াজ শুনতো, ওয়াজ ভাবলো এত রাত হয়েছে শ্বশুর বাড়ি তাইকে যায়, তাকছে সকালবেলা শাশুড়ি মুরগা দূরে খাওয়াইছে, বাড়ির দিলে কি মাগনা মাগনা এই খাওয়ান খাইতে পারবো, তা কি না? আরেকদিন মাগনা খাই। পরের দিন বেড়ায় বড় মাছ দেয়া শ্বশুর খাওয়াইছে, বাড়িতে গেলে কি মাছ দিয়ে মাগনা মাগনা খাইমু, আরেকদিন থাকি। এ হরে হরিরে জামাইরি যা নাকি, জামাইরি যা না। পরের দিন দিছে ধরাই একবারে টাটলাস, বেটা কি ইজ্জত থাকতে বাকি, দাদা হয় না, সালাম ফিউজ হয়ে গেছে। সালাম কি আমার বানের বাবাজি, নবীজি বললেন, যাবেন, তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি। বাল্লাগিরির মা বোনেরা, দাউদনগরের মা বোনেরা, ভালো করে শুনে নাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আসিয়া কয়, বিবি, নবীজি আমার দাওয়াত গ্রহণ করছে। জাবেরের বিবি বড় খুশি, কয়, রে স্বামী, তুমি 1 পয়সা খরচ করা লাগবে না, আমার অনেক টাকা আছে, নিজের টাকা আমার নবীর নামে খরচ করব। আমার উট আছে, আমার ভেড়া আছে, আমি এটা জবাই করব, আমার নবীর জন্য আমি খাবার তৈরি করব। দয়াল নবী যেদিন যাবেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, ওনার বিবি চড়ি দিয়া বাবা এটা উট জবাই করছেন, অথবা ভেড়া জবাই করছেন, ছাগল জবাই করছে, দয়াল নবীকে খাওয়াবে। জাবেরের 2টা ছোট্ট বাচ্চা ছিল, 2টা ছেলে সন্তান ছিল, তারা দেখছে তার বাবা জবাই করছে, জবাই করে গুস্তু তার মা পাকাইতেছে, ছুরি লইয়া 2 ভাই পাহাড়ের উপর উঠে গেছে।
কয় ভাই মা যেমনি এই ছাগল জবাই করেছে আজ তোরে আমি জবাই করি। কন্যা এরা তার বুঝে নাই জবাই করলে দিয়ে মরবো, ছোট্ট মানুষ। এক ভাই আরেক ভাইয়ের গলায় ছুরি লাগায় দিছে, বাবা ছুরি লাগায় দিছে। নবীর মুজিজা বুঝে নিবেন এই আলোচনার থেকে, নবীর শান কত বুঝে নিবেন। ছুরি লাগাই দিছে গলায়, লাগাই দিছে যখন ছুরি গলা আলাদা হয়ে গেছে, এক ছেলে মারা গেছে, রক্ত প্রবাহিত হইতেছে। যেই ছেলে জবাই করে দিছে দেখিয়ে ভয় পেয়ে বাবা পাহাড় থেকে লাফ মেরে দিছে। লাফ মারিয়া পাহাড়ের নিচে ওই বাচ্চাটাও মারা গেছে। দুটা বাচ্চা, তার দুটা বাচ্চাই মরে গেছে। বাবা খুঁজিয়া দেখে দুইটা সন্তান মরে গেছে। বাড়িতে আনছি, বিবি কান্দে, মাঝে যেতে জাবের কান্দে, জাবেরের বিবি কান্দে আর বলে স্বামী রে আমার সন্তান দুটা মরে গেছে। আচ্ছা জাবের বলে বিবি কি করব, দয়াল নবী তো আমাদের বাড়ির মেহমান রে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডেকে বলে রে স্বামী আমার নবীর দাওয়াত, সন্তান মরে গেছে কি হবে? আমি তো আমার সন্তানের চেয়ে, মালের চেয়ে, জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসি। সন্তান মরে যেতে পারে, নবীর দাওয়াত বন্ধ হতে পারে না। আর জোরে স্বামী রে সন্তান মরে যেতে পারে, নবীর দাওয়াত বন্ধ হতে পারে না রে। যদি বন্ধ হয় নবীকে দে আমাদের জীবনের যে ভালোবাসি সেটা প্রমাণ হতে পারে না। আমি তো আমার জীবনের যে নবীরে বেশি ভালোবাসি। হযরত জাবের বলে বিবি রে কি করব, সন্তানের লাশ তো এখন গোপন করতে হবে। বাড়ির পিছে চাটাই দিয়ে দুই বাচ্চার লাশ ডাকিয়ে ফেলেছে। নবী রওনা করেছে, হযরত জাবেরের বাড়ি দাওয়াত খাবে। আল্লাহ বলেছেন দোস্ত ওগো আমার হাবিব, জাবেরের বাড়ি দাওয়াত খাবেন ঠিক, তবে জাবেরের দুই ছেলে ছাড়া দাওয়াত খাবেন না। আর জোরে আমার দুনিয়ার নবী প্রবেশ করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খাবার রুটি গোস্ত রেডি করেছে। গোস্ত রুটি রেডি করিয়া দয়াল নবীর সামনে দিয়েছে। নবী কো যাবে তোমার ছেলে দুইটা কই? মনে মনে আমি তো নবীরে বলি নাই ছেলে আমার দুটা। নবী কেমনে জানে? বলেন জানাইয়া দিছে কে? জোরে বলে নবী কি আমার দুই ছেলে? নবী বলে যাবে তোমার ছেলে দুইটা কই? হযরত জাবের বলেন বিবিকে জিজ্ঞাসা করি নবী। জয় বলে নবীজি আমার বিবিরে জিজ্ঞাসা করি। জয় বলে বিবি নবীরই খবর নিতে চায় আমার বাচ্চা দুটা কই? হযরত জাবেরের বিবি কয় এখন যদি মরে গেছে নবী খাইবেন না। নবী যদি না খান কেমনে হয় গো আমার স্বামী? বলেন আমার সন্তান এখন খেলতেছে, বহু দূরে আসতে পারবে না। হযরত জাবের গিয়া বলে নবীজি, বিবি বলে বাচ্চা নাকি বহু দূর। নবী বলে জাবের রে বহু দূর? কত দূর? হযরত জাবেরের বিবি বলে নবী বহু দূর, বহু দূর চলে গেছে তারা খেলাধুলা করতে। নবী বলে জাবের রে যত দূরই হোক না কেন রে, তারা যতক্ষণ আসবে না আমি নবী তোমার ঘরে রুটি খাবো না। আমি যতক্ষণ তোমার দুই বাচ্চা যতক্ষণ আসবে না ততক্ষণ আমি খাবো না রে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে যায় বলে বিবি ও বিবি বড় বিপদ। নবী কয় আমার সন্তান ছাড়া নাকি নবী খাইবে না রে, আমার বাচ্চা ছাড়া নবী নাকি খাবে না রে। বিবি কয় কি বলবা? বলো আমার দুই বাচ্চা নবীর নামে শহীদ হয়ে গেছে। হযরত জাবের আসিয়া বলে নবীজি ও
ও মায়ের নবী, আমার 2 বাচ্চা আপনার নামে শহীদ হয়ে গেছে। নবীজি, আমি আপনার জন্য ছাগল জবাই করেছিলাম, আমার বাচ্চা দেখেছে ওই সরিলিয়া পাহাড়ে যাইয়া একজন আরেকজনকে জবাই করে দিছে, আরেকজন বয়তে লাভ দিছে, 2 জন শহীদ হয়ে গেছে। নবী বলে, জাবের রে, ও জাবের, বাচ্চা 2টা এখন কই? হযরত জাবের বলে, নবী, বাড়ির পিছে চাটাই দিয়া ঢাকিয়া রাখছি। আমার দয়াল নবী, নবী বলেন, যাবেন 2 বাচ্চার কাছে আমারে নিয়ে যাও। 2 বাচ্চার কাছে না হলো দিনে নবী বলেন, এ জাবেরের সন্তান, দাঁড়াও, ঘুম থেকে ওঠো রে, দাঁড়িয়ে যাও, ঘুম থেকে উঠো, আমার সাথে খাবা। আল্লাহ বলেছেন, তোদেরকে না নিয়ে যেন না খায়, তোরা উঠ, আমি রাসূলুল্লাহর সাথে তোরা খাইবে। কিতাবে এসেছে, নবী দাঁড়াইতে বলতে দেরি, তারা 2 ভাই দাঁড়াইতে দেরি করে নাই। আর জোরে, তারা 2 ভাই লাব্বাইক ইয়া রাসূল দাঁড়িয়ে গেছে। নবী তাদেরকে নিয়ে তার বাড়িতে দাওয়াত খাইছে। আর জোরে জোরে বলি, এইভাবে ভালোবাসছে, তাদের সন্তানের চেয়ে, জীবনের চেয়ে সব নবীর নামে উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা দিইনি, কথা হয় না, দেননি, দিয়েন দিয়েন, নিজে যদি কোন দিই না, কেমন তাহলে জানি না, বুঝতে দিই না, দিতে হইব না। জীবনের চেয়ে ভালোবাসতে হবে। আমিও বাসতে হবে, আপনাদেরকেও বাসতে হবে। কথা কনা জোরে বলে, আসেন সালাম জানাই, ইয়া নবী।